পায়েস রেসিপির পারফেক্ট রেসিপি যারা খুঁজছেন আজকের রেসিপি তাদের জন্য শেয়ার করেছি পারফেক্ট ঘরোয়াভাবে পায়েস রেসিপি। চলুন এক নজরে দেখে নিই পায়েস রেসিপিটি। প্রথমে 2 লিটার দুধ মেল্ট করে নিচ্ছি। এটা হচ্ছে ফ্রোজেন দুধ। দুধটা মেল্ট হওয়ার পরে আমি এখানে চাল নিয়েছি। 2 মুঠো পোলাওয়ের চাল আমি আগে থেকে ভিজিয়ে আধা আধা করে ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি এলাচ, 3টা সাদা এলাচ, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা। মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ রান্না করার পর স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 থেকে 3 টেবিল চামচ। আর মিষ্টির জন্য ছোট কাপে আড়াই কাপ চিনি দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে পায়েস রান্নাটা কমপ্লিট করতে হবে, যেন তলানিতে লেগে না যায়। বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম একটু ঘন হয়ে আসবে, আঠালো টাইপ, সে পর্যায়ে রান্নাটা স্টপ করব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যাবে। তো মিষ্টিটা এই পর্যায়ে চেক করে নেওয়া যায়। যারা মিষ্টি বেশি পছন্দ করেন আরও কিছুটা অ্যাড করতে পারেন। তো আমার আড়াই কাপ চিনিতে মিষ্টিটা পারফেক্ট আছে। তো এরকম লোক আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। এবার রান্নাটা স্টপ করে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। পায়েসের স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি স্পেশাল একটা বাগার দিচ্ছি। প্রথমে 2 চামচ ঘি গরম করে নিয়ে কিছুটা বাদাম দিচ্ছি, কাঠবাদাম, কাজু বাদাম, আর সেই সাথে কিছুটা কিশমিশ। চুলার হিটটা মিডিয়াম রেখে 1 মিনিট খানেক ভেজে নিয়েছি আর পায়েসের ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার পায়েস রেসিপি। রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।